আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনামগুলো। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী। শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমপি আনার হত্যার ঘটনায় কলকাতায় সিআইডি অভিযানে হাড়গোড় উদ্ধার, স্বর্ণ চোরাচালানে খুন বলে গোয়েন্দাদের ধারণা। রাজধানীতে প্যালেস্টাইন দূতাবাসের সামনে এক পুলিশকে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ। অভিযুক্ত কনস্টেবল 7 দিনের রিমান্ডে। এবং বৃষ্টির কারণে টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচ শুরু হতে দেরি, টস জিতে পাকিস্তানের ফিল্ডিং এর সিদ্ধান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের নেতা নরেন্দ্র মোদী। রাজধানী নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রতিবেশী দেশগুলোর শীর্ষ নেতারা। সাদি মাহমুদের রিপোর্ট। দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান। ৮,০০০ জনের বেশি বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতিতে জমকালো আয়োজন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস এবং সিশেলসের শীর্ষ নেতারা যোগ দেন। স্থানীয় সময় সন্ধ্যা 7:30টায় নরেন্দ্র মোদীকে শপথ পড়ান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। मैं नरेंद्र दामोदर दास मोदी ईश्वर की शपथ लेता हूं कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। কংগ্রেস নেতা জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদী ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। নরেন্দ্র মোদীর শপথের পর একে একে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা শপথ নেন। পরে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ভোজসভায় যোগ দেন আমন্ত্রিত অতিথিরা। সাদি মাহমুদ, চ্যানেল আই। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনারকে অপহরণ মামলায় গ্রেফতার আওয়ামী লীগ নেতা কাজী কামাল বাবুকে 7 দিনের রিমান্ডে নিয়েছে ডিবি। কলকাতায় এমপি আনারকে হত্যার তদন্ত চলার সময় বের হয়ে এসেছে চিকিৎসা নামে বাংলাদেশ থেকে বড় অঙ্কের অর্থ পাচার হচ্ছে ভারতে। মাদক ও স্বর্ণ চোরাচালানে এসব অর্থ ব্যবহার হচ্ছে। আনার হত্যার ঘটনা নেপালে আটক সিএমের দেওয়া তথ্যে কলকাতার একটি খাল থেকে কিছু হাড়গোড় উদ্ধার করেছে ভারতের সিআইডি। এনামুল কবির রূপমের রিপোর্ট। ভারতের গণমাধ্যম বলছে, চিকিৎসার নামে গত কয়েক বছর ধরে কিছু বাংলাদেশি বড় অঙ্কের টাকা ভারতে এনে স্বর্ণ চোরা কারবারে বিনিয়োগ করছে। হত্যাকাণ্ডের শিকার এমপি আনারের সঙ্গে ওই চক্রের সংযোগ থাকতে পারে বলে সন্দেহ করছেন ভারতের গোয়েন্দারা। তারা দাবি করেছেন, কলকাতায় নিখোঁজ হওয়ার পর তার মালপত্র তল্লাশি করতে গিয়ে এমন আলামত পাওয়া গেছে। ভারতের গণমাধ্যম বলছে, এমন অবস্থায় ঢাকায় ভারতীয় দূতাবাস মেডিকেল ভিসার ক্ষেত্রে বিশেষ কড়াকড়ি আরোপ করেছে। ঢাকার গোয়েন্দারা বলছেন, এ ধরনের সন্দেহ সামনে রেখে তদন্ত করলেও চোরাচালানে কোন প্রভাবশালী ব্যক্তিরা জড়িত সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। স্বর্ণ চোরাচালান তো বেশিরভাগই আমরা শুনি বা আমাদের কাছে কমপ্লেন্ট আসে, বিভিন্ন বর্ডার লাইনে যে এরিয়াগুলি আছে যেহেতু আমরা তদন্ত করছি, তদন্তের সাথে আমরা যতগুলি ঘটনা আছে এর মধ্যে কেউ কি বাংলাদেশে কোনো বিহারি ব্যক্তিরা কি ইন্ডিয়া গিয়ে অর্থ লগ্নি করে না স্বর্ণ চোরাচালানের ব্যবসাদাররা সেখানে হুন্ডি ব্যবসা করে, আসলে আমরা এগুলি শুনে থাকি, বাট এগুলি কারা করে এই ধরনের সুস্পষ্ট আমরা পাইনি। এমপি আনার হত্যায় আটক পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির খুলনা অঞ্চলের শীর্ষ নেতা শিমুল স্বর্ণ চোরাচালানে প্রভাবশালীদের জড়িত থাকা নিয়ে তথ্য দিয়েছে। এরই মধ্যে ডিবির জালে ধরা পড়েছেন আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু। হত্যার উদ্দেশ্যে এমপি আনারকে অপহরণের অভিযোগে
শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ডে নেয় ডিবি। এই মামলায় যে আরও 3 জন আসামি গ্রেপ্তার হয়েছে, শিমুল ভুইয়া, তানভীর ভুইয়া এবং শিলাস্তি রহমান, তারাও আদালতে 160 স্টেটমেন্ট দিয়েছে এবং তাদের সেই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তথ্যপত্রের মাধ্যমে এই আসামির সম্পৃক্ততা পেয়েছে। দেশে মানি লন্ডারিং বিষয়ে তদন্তে মূলত কাজ করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট সিআইডি। প্রতিবেশী দেশে স্বর্ণ চোরাচালান নিয়ে তদন্ত করছে সংস্থাটি। সিআইডি বলছে, স্বর্ণ চোরাচালানে জড়িত রাঘব বোয়ালদের তারা বিভিন্ন সময়ে গ্রেপ্তার করলেও ভারতে অর্থলগ্নিকারীদের কেউ ধরা পড়েনি। এর মাঝে ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় নেপালে আটক মোহাম্মদ সিয়ামকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যে অভিযান চালিয়ে কলকাতার বাগজোলা খাল থেকে হাড়গোড় উদ্ধার করেছে ভারতের সিআইডি। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর বাড়িধারায় প্যালেস্টাইন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশকে এলোপাতাড়ি গুলি করে নৃশংসভাবে হত্যা করেছে আরেক পুলিশ কনস্টেবল। সে সময় দূতাবাসের এক গাড়ি চালক সহ 2 জন আহত হয়। ঘটনায় গুলশান থানায় হত্যা মামলা হয়েছে। হামলাকারী পুলিশ কনস্টেবলকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মোটিভ জানা যাবে বলে জানিয়েছেন গুলশান অপরাধ বিভাগের ডিসি। স্বাস্থ্য পুষ্টি জ্ঞানে সমৃদ্ধ হয়ে উঠছে রংপুরের স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। লেখাপড়ার পাশাপাশি কৈশোরকালীন শারীরিক মানসিক পরিবর্তনে করণীয় সম্পর্কেও জানতে পারছে তারা। সুস্থ সবল জাতি গঠনে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার নেওয়া কার্যক্রমটি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। রংপুর থেকে মেরিনা লাভলির রিপোর্ট। রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে কিশোর কিশোরী কর্নার। কেয়ার বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইএসডিওর উদ্যোগে জয়েন্ট অ্যাকশন ফর নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পের আওতায় 10 থেকে 19 বছর বয়সী শিক্ষার্থীদের স্বাস্থ্য পুষ্টির উন্নয়ন, নেতৃত্বের বিকাশ, পুষ্টি বাগান তৈরি সহ নানা কাজে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই কিশোরী বয়সী পুষ্টিগুলো আমরা নিজেদের বাড়িতে তৈরি করে আমরা নিতে পারছি। বাগানে কি মৌসুমে কি ধরনের কি ফসল চাষ করা লাগে আমরা সবকিছু শিখছি। যখন আমাদের মাসিক হয় তখন আমাদের শরীর থেকে অনেক রক্ত এবং পুষ্টি ক্ষরণ হয়। ক্লাসে এসে জানতে পেরেছি যে ওই সময় আমাদের বেশি করে মাছ, মাংস, দুধ, ডিম খেতে হবে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার প্রচেষ্টায় রংপুর ও নীলফামারী জেলার 7 উপজেলায় 331টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের 4,21,425 জন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমাদের বিদ্যালয়ে যখন অভিভাবক সমাবেশ হয় তখনও তারা জানো প্রকল্প এসে আমাদের মাধ্যমে তার অভিভাবকদেরকে জানান দিয়েছেন যে এই কাজগুলো করলে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে সুন্দরভাবে বেড়ে উঠবে। এছাড়াও 5 বছরের কম বয়সী শিশুর অপুষ্টি নিরসন, গর্ভবতী ও দুগ্ধদানকারী নারী ও কিশোরীদের পুষ্টি চাহিদা নিরূপণে কাজ করছে প্রকল্পটি। এটা ধরে রাখতে হলে, এই আচরণকে ধরে রাখতে হলে 5 বছরের প্রকল্প জানো দিয়ে আসলে সম্ভব না। একটা আচরণকে পরিবর্তন করতে হলে আরও অনেক সময় কাজ করা দরকার। 14-15 বছরের বয়সে যখন তার টিনেজ হবে তখন তার স্বাস্থ্য বিষয়ে সে জানবে এবং সব মিলিয়ে আমরা একটা সুস্থ, স্বাস্থ্যবান, সুখী, সমৃদ্ধ জাতিতে রূপান্তর হব। শিশু, কিশোর কিশোরী, গর্ভবতী নারীদের স্বাস্থ্য পুষ্টি উন্নয়নে সচেতনতা বৃদ্ধি, নারী কিশোরী ক্ষমতায়ন, নারী উদ্যোক্তা এবং কমিউনিটি সাপোর্ট গ্রুপ তৈরি সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করে জানো প্রকল্প একটি মডেল প্রকল্পে পরিণত হয়েছে। এর কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দিতে পারলে এসডিজি অর্জনে এগিয়ে যাবে দেশ, এমনই মনে করছেন সচেতনরা। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। এবার আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার নুসেরাত শরণার্থী ক্যাম্পে শনিবার গণহত্যা চালিয়েছে ইসরায়েল। 4 জিম্মিকে উদ্ধারে এদিন গাজার মধ্যাঞ্চলে শরণার্থী ক্যাম্পটিতে ব্যাপক হামলা চালায় তারা। এতে অন্তত 210 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এবার কৃষি সংবাদ।
গাইবান্ধার পলাশবাড়ী খাদ্য গুদাম থেকে 199 মেট্রিক টন চাল ও গম উধাও হয়ে গেছে। বিভাগীয় তদন্তের পর পলাশবাড়ী থানায় খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর থেকে ওই ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা পলাতক রয়েছেন। এবার প্রকৃতি সংবাদ। বৈশ্বিক উষ্ণতা, প্রাকৃতিক বিপর্যয় রোধে সারা দেশে সবুজ বেষ্টনী তৈরিতে গাছের চারা বিতরণ করেছে কক্সবাজার উত্তর বন বিভাগ। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ক্ষতিগ্রস্ত বনজীবী জনগোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়। কাশিয়াখালী রেঞ্জ অফিসে চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন চকরিয়া পেকুয়া আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। এ সময় কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আনোয়ার হোসেন সরকার, কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ সরওয়ার আলম সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সুপার ব্র্যান্ড ওয়ালটনের ইন্টারনেট অফ থিংস সমৃদ্ধ স্মার্ট ফ্রিজে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেসড এআই ডক্টর ফিচার। গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরমেন্স সেন্সর সহ অন্যান্য কম্পোনেন্টস ভালোভাবে চলছে কিনা তা স্বয়ংক্রিয়ভাবে জানাতে পারবে ওয়ালটন কাস্টমার কেয়ার সার্ভিস।